বিসমিল্লাহির রহমানির রহিম। তো পেঁয়াজের মতন যে সবজিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পিনক্কি, ইতালিয়ান একটা সবজি। এটা সালাদ হিসেবে খায়, তারপর পিস পিস করে ওভেনে দিয়ে পুড়িয়েও খায়। তো আজকে আমরা ভাজি করব। তো আমি সাথে দিয়েছি পিনক্কির সাথে আলু, মূলা আর 2টা গাজর, সবগুলো মিক্স করে আজকে ভাজি করব। তো সবগুলো আমি ভাজির আকারে কাটছি। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি আর 1 কোষ রসুন দিছি, বেশি দিই নাই। ভাজিটা আমি অত মশলা পছন্দ করি না, বেশি মশলা আমি অত ভাজিতে খাই না, আমার কাছে ভালো লাগে না বেশি মশলা দিলে। তো শুধুমাত্র 1 কোষ রসুন দিছি তেলের মধ্যে। আর এখন একটু ভাজিগুলো দিয়ে দিতেছি। তো সাথে দিব পেঁয়াজ, লবণ আর সামান্য হলুদ। অনেকে আবার হলুদ ছাড়াই ভাজি করে, তো আমি তো হালকা একটু কালারের জন্য হালকা একটু হলুদ দেবো। তো প্রথমে একটু নাড়তেছি যাতে নিচে পেঁয়াজগুলো না পেঁয়াজ না রসুন না পড়া যায়। তো এই সবজিটা অনেক ভালো লাগে। আমরা তো আর একটু কাঁচা খেতে পারি না ইতালিয়ানদের মতো। আমাদের অনেক বাংলাদেশি ভাইরা দেখছি এগুলো কাঁচা খাইতে পারে, যারা কাজ করে খেতে তারা খায়, অনেক মজা করে। আমি প্রথমে একটু ট্রাই করছি কাটার সময় যে আমি কাঁচা খাইতে পারি কি না। ইতালিয়ানরা ভিতরের এগুলো একটু কাঁচা ফেলে, সালাদ হিসেবে খায়, সালাদ তো কাঁচাই খায়। তো এই পিনক্কি 2টা আমাদেরকে দিছে আমার হাজব্যান্ডের এক কলিগের বাপে, খেতে কাজ করে। তবে ওইখানে আরও কয়েকজনের জন্য নিয়ে আসছে, তো আমাদেরকে 2টা দিছে। 2টাই অনেকটা হয়ে গেছে। তো আমি এখানে কাটা কিছু অংশ আবার ফ্রিজে রাখে দিছি, ভাজি করলে হয়তো বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেলে তো ফালাই দিতে হয়। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো হয়েছে। তো এই তো মাঝে মাঝে আমি নেড়ে দিতেছি আর ঢাকনা দিয়ে দিতেছি। এখন মোটামুটি প্রায় সিদ্ধ হয়েছে। তো আমি এই ফাঁকে আমার গাছ থেকে ধনিয়া পাতা আনতেছি, টবে, আমি বারান্দায় টবে ধনিয়া পাতা লাগাইছিলাম। দেখছেন কালারটা মোটামুটি অনেকটা সুন্দর আসছে। আর ঝালও হালকা দিছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক, ওনারা ঝাল খেতে পারে না, মুখে একটু ক্ষত থাকে, ঝাল সবজি হয় না আমাদের। তো আমি একটু টেস্ট করছি সিদ্ধ হয়েছে কি না। তো হয়েছে, মোটামুটি হয়েছে, আর একটু হবে। তো এর একটু মনে করেন ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখলে সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমার ভাজি প্রায় কমপ্লিট। কেমন হয়েছে দেখতে জানাবেন। আর এখন আমি রান্না করতে করতে একটু খিদা লাগছে। তো ইতালিয়ান পিঠা দেখতে কেমন দেখায় আপনাদের। এই তো এটা আমার হাজব্যান্ড ওনাদের রেস্টুরেন্টে নেওয়ার জন্য নিয়ে আসছে। তো আমি না জিজ্ঞেসই করি গাড়ি থেকে 1 প্যাকেট ধরছি। আমি ভাবছি 2 প্যাকেট আমাদের জন্য, কারণ এগুলো রেস্টুরেন্টের জন্য, যাতে 1 প্যাকেট তুমি ধরছো 1 প্যাকেট নেও। তো এখন দেখেন কীরকম এগুলো পিঠা। আমরা যে বাংলাদেশে আমাদের ডিমের পিঠা বানাই না, ডিমের পিঠার মতো এইগুলা স্বাদ, বুঝছেন। তো ডিমের পিঠার মতো বানাই, হেরা উপরে দিয়ে চিনি রে ব্লেন্ড করে দিয়ে দিছে ওইরকম।